দুইটি ভার্বের উপর ভিত্তি করে মূলত অ্যাজ সুন অ্যাজ বসবে। তুমি অর্থ জানো কিংবা না জানো। যেমন দেখো, আমরা গঠনে আমরা একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি যে একটি সেন্টেন্সে দুটি অংশ থাকবে। এই যে কমা পর্যন্ত একটি অংশ থাকবে, কমার পরবর্তী একটি অংশ থাকবে। তোমরা দেখবে যে কমার অংশে প্রথম অংশে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে এবং দ্বিতীয় অংশে যদি ভার্বের 2 নম্বর থাকে, নিঃসন্দেহে সেখানে অ্যাজ সুন অ্যাজ বসবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। দ্য প্যাসেঞ্জার্স হিয়ার দ্য হুইসেল। এই যে কমার একটি অংশ দেখতে পাচ্ছি। দে গট ইনটু ইট। অর্থাৎ এই সেন্টেন্সটি চিটাগাং বোর্ড 2024 এসেছিল। তাহলে আমরা নিয়ম অনুসারে অর্থাৎ গঠন অনুসারে উত্তর লেখার চেষ্টা করি। কি বলেছিলাম যে দুটি অংশে প্রথম অংশে ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে এবং দ্বিতীয় অংশে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম থাকবে। তোমরা একটু খেয়াল করো তো, হিয়ার 2 নম্বর ফর্ম এবং গট কিন্তু 2 নম্বর ফর্ম। অর্থাৎ একটি বাক্যের দুইটি পাস্ট ফর্ম আছে। সুতরাং এখানে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ। দ্বিতীয় বাক্য খেয়াল করলে দেখবো, হি মেড মি, হি হাগড মি ওয়ার্মলি। রাজশাহী বোর্ড 2024 আসছে। এখানে তুমি দুটি অংশ দেখতে পাচ্ছি। দুটি অংশে দুটি পাস্ট ফর্ম, একটি হচ্ছে মেড আর অন্যটি হচ্ছে হাগ। যেহেতু দুইটি অংশে দুটি পাস্ট ফর্ম আছে, সেহেতু এখানে নিঃসন্দেহে কি বলবে? অ্যাজ সুন অ্যাজ বলবে। তুমি অর্থ জানো কিংবা না জানো। উই ইনফর্ম দ্য পুলিশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। এখানে কিন্তু দুটি অংশ। প্রথম অংশটি ইনফর্ম 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, দ্বিতীয় অংশে টুক 2 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। অর্থাৎ আমরা দুটি অংশেই 2 নম্বর ফর্ম পাচ্ছি ভার্বের। সুতরাং এখানে অ্যাজ সুন অ্যাজ বলবে। তুমি অর্থ জানো কিংবা না জানো। হি হেডেড ফর দ্য নিউ ওয়ার্ক প্লেস, হি রিসিভড দ্য ট্রান্সফার অর্ডার। এখানে কিন্তু দুটি অংশ দেখতে পাচ্ছি আমরা। প্রথম অংশটি হেডেড অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম এবং দ্বিতীয় অংশে রিসিভড ভার্বের 2 নম্বর ফর্ম। অর্থাৎ দুটি অংশেই ভার্বের 2 নম্বর ফর্ম। সুতরাং এখানে অ্যাজ সুন অ্যাজ বলবে। আমরা এই নিয়ম অনুসরণ করে আমরা বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আর অ্যাজ সুন অ্যাজ এর ডিটেইল নিয়ম নিয়ে একটি ক্লাস করব। সেখানে তোমরা অ্যাজ সুন অ্যাজ নিয়ে কিভাবে কথা বলবে, কিভাবে লিখবে জানতে পারবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।